আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। নতুন আর একটা রেসিপি নিয়ে আইলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি আর সবাই ভালো পাইবা আর দেখতে পারা কিন্তু আমি তৈরি করি। আর তো আজকে আমি তৈরি করবো শুকনো চালের গুঁড়া দিয়া পোয়া পিঠা, তেলের পিঠা। আর আমরা সিলেটিরা সবাই কই সন্দেশ অথবা হান্দেশ, যে নামেই দেখো জিনিস একটাই। তো সন্দেশ তৈরি করার লাগি প্রথমে আমি একটা শিরা তৈরি করে নিয়ে আর এখানের মাঝে আমি দিয়া দিছি হাফ কাপ চিনি, আধা কাপ চিনি দিয়া দিলাম। আর এখন দিয়া দিলাম পানি, 1 কাপের 3 ভাগ পানি আমি দিয়া দিলাম। তো পানিটা আসলে নির্ভর করে কতটুক তৈরি করতে, আর চিনিও নির্ভর করে কতটুক তৈরি করতে। আমি অল্প পরিমাণে করি আর এই কারণে অল্প অল্প নিছি। তো বেশি করতে হইলে বেশি পরিমাণে নেওয়া যায় চিনি। আর চিনি হইলে সম্পূর্ণ নির্ভর করে বেশি মিঠা খাইতা কিংবা কম মিঠা খাইতা। তো যারা বেশি মিঠা খাইন একটু বেশি দিয়া দিবা, আর যারা কম মিঠা খাইন তারা এই পরিমাণ দিতে পারবা, যারা আরও কম খাইন আরও কম দিতে পারবা। তো আমার টেস্ট অনুযায়ী আমি দিয়া দিছি আর পানির মাঝে চিনিও মেল্ট করিয়ে নিছি, জাস্ট একটু মেল্ট করছি আর কিছুই না। এইদিকে একটা বাংলাদেশি কড়াই দেখতে পারা, লোহার কড়াই। এই কড়াইয়ের মাঝে বাংলাদেশও কম বেশি সবাই পিঠা তৈরি করেন, এই যে পোয়া পিঠা তৈরি করেন। তো আমি এটা আনছি বাংলাদেশ থেকে আনাইছি, আমার বাইয়ে আনছেন। আর এই কড়াইটা একেবারে নতুন, আমি ট্রাই করছি তেল দিয়া কিছু জিনিস বাজিয়ে নিতাম, কারণ একেবারে নতুন যদি থাকে তাহলে পিঠা তৈরি করতে সমস্যা হয়ে যায়, নিচের দিকে পিঠা লাগিয়ে থাকে। এই কারণে তেল দিয়েও ভিজিয়ে রাখছি 2-3 দিন। এর আগে আমি ফ্রাই করছি, কিছু জিনিস আমি ফ্রাই করিয়ে নিছি। যাই হোক, আমি এই কড়াইটা রেডি করিয়ে নিছি। এখন আশা করি আর আমার আজকের এই পিঠাগুলা খুব সুন্দর হইয়া এখানে করতাম পারবো। আর কড়াইটা বালাহরি গরম করিয়া নিছি, খুব বেশি গরম করিয়া নিছি। নেওয়ার পরে আমি এখন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ার, আর তেলটাও আমি পুরাপুরি গরম করিয়া নিমু। তেল দিয়া দিছি যতটুকু আমার দরকার অতটুকু তেল দিয়া দিছি। তো আমি স্লো গ্যাস দিয়া দিছি, তেলটা আস্তে আস্তে গরম হইতে থাকুক। আর পুরাপুরি গরম না হইলে যখন পিঠা তৈরি করবো তখন পিঠা নিচের দিকে লাগি থাকবো। তো পুরাপুরি গরম করিয়া আমি আবার ঠান্ডা করিয়া নিব। আর যে সময় আবার পিঠা তৈরি করবো তখন আবার আস্তে আস্তে স্লো গ্যাস দিয়া গরম করিয়া নিব। আর এখানের মাঝে মিক্সিং বোলের মাঝে আমি নিছি 1 কাপ চালের গুঁড়া, রাইস ফ্লাওয়ার নিছি 1 কাপ। আর এগুলা বাজার থেকে আসলে কিনা, আমি ঘরে তৈরি করছি না। আর 1 পিঞ্চ সল্ট দিয়ার পিঞ্চন, একবারে অল্প পরিমাণ সল্ট দিয়া দিছি আমি। তো দিয়া আর হাফ কাপ দিয়া দিলাম আমি প্লেন ফ্লাওয়ার। তো সবগুলো আমি বালা করে মিক্স করে নিয়া। তো এখন যে শিরা তৈরি করিয়া নিছিলাম চিনি দিয়া অল্প অল্প করিয়া দিয়া দিমু আর বালা করে মিক্স করবো। আর এই শিরা বেশি গরম নাই, বেশি গরমও নাই আবার বেশি ঠান্ডাও নাই। এই যে আঙ্গুল একটা ডোবানি যায় এখানে মাঝে, এত ঠান্ডাও নাই আবার এত গরমও নাই। আর ঠান্ডা পানি দিলে অনেক সময় দেখা যায় যে আমরা পিঠা করি, অনেক ভিউয়ার্স আসলে তারা পিঠা ফুলিয়া উঠে না, ভাঙ্গি যায়, এরকম হয়ে যায়। তো আশা করি আর আমার আজকের এই ভিডিও দেখলে সবাই কম বেশি তৈরি করতে পারেন, যারা একবারে পারেন না তারাও করতে পারবা। তো আমি অল্প অল্প করে পানি দিয়ার আর বালা করে মিক্স করিয়ে নিয়ার। তো মিক্স করা আসলে অনেক সময় ধৈর্য সহকারে মিক্স করা লাগে। বালা করে মিক্স যদি করেন না, একটা গুলা তৈরি করিয়া নেই না, পারফেক্ট একটা গুলা তৈরি করিয়া নেই না, তাহলে অনেক সময় দেখা যায় যে এই যে আমরা পোয়া পিঠা তৈরি করি নিচের দিকে কড়াইয়ের মাঝে নিচের দিকে সেফটা হইয়া বই থাকে। কোনো সময় দেখা যায় যে এক সাইড ফুলছে, কোনো সময় দেখা যায় আর একটা সাইড ফুলছে না, অনেকভাবে অনেক লাগানো হয়ে যায়। বাংলাদেশে থাকতে আগে দেখতাম যেভাবেই এইগুলা তৈরি করুকা, যে কোনোভাবে ঠান্ডা পানীয় গরম পানীয় কোনো কিছুই লাগে না, জাস্ট করিয়া নিলেও হয়ে যায়। তারপরে তেলে দিলে বোঝা যায় যে কত সুন্দর হইয়া ফুলিয়া ফুলিয়া উঠে, এত যে মিক্স করা এত কিছু করা লাগে না। কিন্তু বিদেশের মাটিতে আমরা যারা আছি সবারই একটা সমস্যা, পারফেক্টলি এই যে তেলের পিঠা তৈরি করা যায় না। কোনো সময় ওই যায় সুন্দরই, আবার কোনো সময় হয় না।
তো আমি যতটুকু পানি দিছিলাম এই পানি আমার পর্যাপ্ত পরিমাণ হইছে না। তো আমি আরও অল্প পরিমাণ পানি দিয়ার আরও 1 টেবিল চামচ পানি দিয়া দিছি। যদি মনে করেন 1 টেবিল চামচ পানি হইছে না তাহলে আর একটু দিয়া দিবা। তো পারফেক্ট একটা গুলা তৈরি করিয়া নিবা। আর বেশ কিছু সময় 4-5 মিনিট আমি এভাবে ভালো করে মিক্স করিয়া নিছি। তো দেখতে পারা কীরকম হয়েছে, এই যে একদম পাতলাও নাই আবার একবারে ঘনও নাই। তো এইভাবে করিয়া নিবা। নেওয়ার পরে আমি 1 ঘন্টার লাগি কাবার করি, একটা ক্লিন ফ্লেম দিয়ে আমি কাবার করিয়া রাখি দিব। 1 ঘন্টা অথবা আধা ঘন্টার লাগি কাবার করি রাখা যাইব। আর এদিকে আমার তেলও ঠান্ডা হয়ে গেছে, দেখতে পারা তেল গরম হয়েছে, আবার তেল ঠান্ডা হয়েছে। প্রায় 1 ঘন্টা হয়ে যা নতুন করে আবার তেল গরম করে নিয়ে আর পিঠা তৈরি করার লাগি। তো আমার পিঠা করার সময় এসে এখন 1 ঘন্টা হয়ে গেছে। আর দেখতে পারা আমি খাবারটা খুলিয়া নিছি। এই যে দেখতে পারা অনেকটা ঘন হয়ে গেছে, এখন 1 ঘন্টা রাখার পরে অনেকটা ঘন হয়ে গেছে। তো আবারও ভালো করে মিক্স করিয়া নিয়ে আর বেশ কিছু সময় মিক্স করবো। আর মিক্স করার পরে দেখা যায় যদি বেশি ঘন রয়ে গেছে তাহলে আরও অল্প পরিমাণ কিছু পানি দিয়া দিব। আর যদি মনে হয় যে ঠিক আছে তাহলে আর দিতাম না। তো আমি প্রথমে 1 টিস্পুন দিয়া দিছি। তো তারপরে দেখা যায় যে ঘন রয়ে গেছে, তো আরও 1 টিস্পুন দিছি। তো সবটাই মিলাইয়া দেখা যায় যে আমি 2 টেবিল স্পুন দিছি লাস্টে। তো প্রথমে দিয়া দিছিলাম 1 কাপের 4 ভাগের 3 ভাগ পানি দিয়া দিছিলাম। এরপরে দিয়া দিছি আরও 2 টেবিল চামচ পানি। তো এখন দেখা যায় পারফেক্টলি হয়ে গেছে আমার। আর কারো যদি আরও একটু পানি লাগে তাহলে দিয়া দিবা, আর যদি না লাগে তাহলে তো ঠিক আছে। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, সামান্য একটু গোলা দিয়া দেখি আর যে তেলটা গরম হয়েছে কিনা। এই যে দেখতে পারা খুব সুন্দর হইয়া উঠিছে। তো মনে করা যায় যে তেল গরম হয়ে গেছে। আমি অল্প পরিমাণ দিছি, তো এগুলা উঠাইয়া নিয়ে আর এখন তো আমার কতটুকু বড় করতাম এই অনুপাতে আমি এখানের মাঝে এগুলা দিয়ার। তো বিসমিল্লাহ করিয়া দিয়া দিলাম, দেখা যাক ফুলিয়া উঠে কিনা আর কড়াই নিচে লাগিয়া তাকে কিনা। এই প্রথম আমি করিয়ার, এর আগে এই কড়াইয়ের মাঝে আমি সন্দেশ করছি না, দেখা যাক উঠে কিনা। তো আমিও ওয়েট করিয়ার ফুলিয়া উঠে কিনা। তো আপনারাও দেখতে থাকুকা। মাশাআল্লাহ খুব সুন্দর ইয়া ফুলিয়া উঠিছে, কড়াই নিচের দিকে লাগিয়া থাকছে না। যাই হোক পারফেক্টলি আমার কড়াইটা রেডি হয়ে গেছে এই পিঠা তৈরি করার লাগি। এখন যে কোনো সময় আমি তৈরি করতাম পারমু। আর খুব সুন্দর ইয়া ফুলিয়া উঠিছে। কেউ আবার বড় বড় করিয়া দেন, কেউ আবার ছোট করিয়া দেন, কেউ মিডিয়াম। তো আমি এইরকম বালা পাই, এই যে মিডিয়াম সাইজের একটা করছি এরকম বালা পাই। তো একটা সাইড আমি একটু হালকা বাদামি কালার করিয়া নিমু, তো আর একটা সাইড পরে আমি দিয়া দিমু এক সাইড একটু বাদামি কালার। পিঠা খুব সুন্দর ইয়া ফুলিয়া উঠিছে। তো একটা সাইড একটু গোল্ডেন কালার হয়েছে, তো আর একটা সাইড আমি এইভাবে দিয়া দিলাম। একটু গোল্ডেন কালার হইলে খাইতে খুবই ভালো লাগে, খুবই ক্রাঞ্চি মনে হয়। তো এক একজনের এক এক রকম পিঠা খাইতে ভালো লাগে, তো আমার এইভাবে খাইতে ভালো লাগে। তো বাকি পিঠাগুলো আমি এভাবে করিয়া নিমু। মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ইয়াগুলা ফুলিয়ে উঠে। রেসিপিও খুব সুন্দর, খুব সহজ আর খুবই সিম্পল রেসিপি। আর যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। লাইক দিতে ভুলবা না আর শেয়ার করবা। এই রেসিপি দেখে যদি কারো একটু উপকারে আয় আমার কাছে অনেক ভালো লাগবো। সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে খুব ভালো লাগে। আর এগুলা শুধু চিনি দিয়া করা যায় না, গুড় দিয়া করা যায়, গুড় ইউজ করা যায়। তো গুড়ের রেসিপিও আমার কাছে আরও আছে। তো অন্য এক সময় আমি গুড় দিয়ে কীভাবে করেন এগুলো আমি শেয়ার করব। আমি সাধারণত খেজুরি গুড় অথবা মরচা গুড় এগুলো দিয়া সন্দেশ তৈরি করি, খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। মাঝে মধ্যে চিনি দিয়াও করি, চিনির সন্দেশও খাইতে ভালো লাগে। এই সন্দেশগুলো যে কোনো সময় করা যায়, চায়ের সাথে, বিকালে চায়ের সাথে খাওয়া যায়, খুব ভালো লাগে। আবার ডিপ ফ্রিজেও এগুলা ফ্রোজেন করিয়াও রাখা যায়। জিপলক ব্যাগের ভিতরে এগুলা রাখিয়াও কিছুদিন পরে খাওয়া যায়, খুব ভালো লাগে।
2 মাস 1 মাস 2 মাস এগুলা ফ্রোজেন করিয়া রাখা যায়। মেহমান আইলেও যে কোনো সময় এগুলা গরম করিয়া দেওয়া যায় ফ্রোজেন যেগুলো আছে। তো ভালো থাকুক সবাই, আজকে এই পর্যন্তই। নতুন আর কোনো ব্লগ নিয়ে আইমু সবার সাথে শেয়ার করার লাগি। আল্লাহ হাফেজ।